আমাদের আরে এই না কি গুটকা না কি জ্বরটা খেয়েছে ওখানে গিয়ে দাও, মুখটা গিয়ে ধুয়ে আসে যাও। মুখের মধ্যে গলদা নাকি, মুখটা গলদা লাগিয়ে ধুয়ে আসো, মিষ্টি পান। মুখটা গিয়ে ধুয়ে ফেলো। শুনেছিলাম যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এত সব। সেগুলো তো ফেক, ওগুলো কথা বলা মানে ওটা ওদের নিজেদের যাতে আরো বেশি কামাতে পারে সেই উপলক্ষে কথাগুলো বলে, কিন্তু আদেও তা না। যদি তা হতো তাহলে এই বাড়িতে থাকতে হতো না। আজকে এই যে আপনারা বিভিন্ন ভিডিওতে দেখবেন যে বলে যে রানুদিকে এই দিলাম সেই দিলাম, তাহলে দিদি আজকে এই অবস্থায় থাকছে কেন? তো রানুদি আজকে কেমন আছে, কি ব্যাপারটা, রানুদির যে জীবনযাপন কেমন চলছে, আমরা এই ব্যাপারে দু চার কথা শুনে নেব রানুদির মুখ থেকে। তো বন্ধুরা সবাই যারা দেখছো দেখতে থাকো, রানুদির জীবন কেমন আছে, কি কি পেয়েছে জীবনে, কি কি থেকে বঞ্চিত হয়েছে, যা যা আমরা গল্প শুনেছি। সালমান খান বাড়ি দিয়েছে, যদি বাড়ি দেয় তাহলে এটা কেন? সালমান খান অনেকে অনেক কিছু বলেছে, অনেক কিছু শুনেছি। ব্যাংক অ্যাকাউন্টে এত কোটি টাকা দিয়েছে রানুদি, তাহলে এখানে কেন থাকবে? এত কিছু শোনার পরে এই যে মানুষ যে আমরা ইউটিউব করতে আসি, বিভিন্ন লোকে সবাই যে মিথ্যা বদনাম মিথ্যা কিছু নিয়ে চলে যায়, এটা সম্পর্কে রানুদি দু চার কথা বলে। হ্যাঁ, যেখানে যেটা থাকা উচিত, যেখানে যেটা যার প্রাপ্য, যেখানে যেটা দেওয়া উচিত, সেটা সেই সমস্ত ক্ষেত্রে যদি অন্যায় করে, মানে প্রত্যেকটা বিষয়বস্তু নিয়ে বা মানুষের জীবন নিয়ে খেলা করে, তামাশা করে, না ভালোবাসার দাম থাকে, না কেউ কাউকে ভালোবাসতে পারে, কেন সেখানে শুধুমাত্র টাকা আর লড়াই ঝগড়া। তো ওই ধরনের লড়াই ঝগড়ার মধ্যে আমি নেই, ঠিক আছে। কিন্তু যেখানে অত্যাচার, শুধু অত্যাচার যেন না করে, এই ব্যাপারে অবশ্যই মানুষকে আগানো উচিত যে হ্যাঁ এই ব্যাপারে কি, যদি এখন সে 70 বা 75 বা তারপরে যুদ্ধের কথা বলা যায়, তাহলে মানুষকে ওইভাবেই আগাতে হবে। এবার আমি যেটা বলছিলাম রানুদি, বলছিলাম আমার যে পরিস্থিতির কথা, পরিস্থিতি যে সবাই যে এত কিছু বলছে, সেটার পক্ষে বিপক্ষে মানে কোনটা সত্যি কোনটা মিথ্যা, মানুষ যে এত কিছু বলেছে। দেখুন আমি তো জীবনযাপন করি সেই মালিকের উপর নির্ভর করি, জানি যে আমার ছোটবেলা থেকে মা বাবা ছিল না আমার জীবনে, আমি খুব কষ্টে মানে পেলেছি। সুতরাং আমি যে কষ্ট পেলেছি, যার ফলে আমি কষ্ট সহ্য করতে পারি, যে আমি অনেক কষ্টে জীবনযাপন করেছি। আপনি চিন্তা করুন, এই যে একটা ক্রিসমাস বলে বড়দিন গেল তো, বা মানে পুজো তো যাই হোক, যেটা দেবার দিয়েছিল, যদিও সেটা কমপ্লিট না, তবুও সেটা দেখানোর জন্য বলো ভিডিও বানানো বা আমার হাতে দিয়েছিল। হ্যাঁ, এইবারে কথা হচ্ছে যে এই যে ক্রিসমাস গেল, তা আপনি বলুন পাড়া প্রতিবেশী থেকে নিয়ে আপনজন, পর কে শত্রু কি মিত্র, কেউ কি আমার জন্য ভেবেছিল? সবাই কিন্তু ক্রিসমাস মেলাতে প্রত্যেকেই আনন্দ করেছিল, কিন্তু কেউ আমার জন্য কোনো না কিছু খাবার এনে দিয়েছিল মেলা থেকে, আর না কেউ বলেছিল আমার সঙ্গে চল চল একটু মেলায় ঘুরে বসে আছি। মানুষের মুখের কথা যে ভালোবাসে কি, তাই না? এবার ধরো তুমি একটা ঘরে পরিবার, তো আমার যদি পরিবার থাকতো, সে কি আর আমাকে বলতে না? নিশ্চয় আমার পরিবারে যেত, আমাকে নিয়ে যেত, মেলাটা ঘুরে আসি, দেখে আসি। অ্যাটলিস্ট বছরে তো একবার, সারা বছর তো আর নাই, ওই মেলাটা তো সারা বছর হয় না। তো সেখানে গিয়ে মেলা দেখা বা কিছু জিনিস হয়েছে সেগুলো খাবার কিনে খাওয়া নাকি, তো ওই ধরনের যে ব্যাপারগুলো হ্যাঁ তো ছিল আর কি। তো সেসব ব্যাপারে তো কেউ উৎসাহ দেয়নি। হ্যাঁ, তো কথা হচ্ছে যে যারা নাকি ওরকম ধরনের, তো বলো মনে রাখা কি সম্ভব? তুমি যদি 9 মাসে 6 মাসে কোনদিন এসে আমাকে বলো তুমি আমার জানি আরে এই না কি গুটকা না কি জ্বরটা খেয়েছে, ওখানে গিয়ে দাও, মুখটা গিয়ে ধুয়ে আসে যাও। মুখের মধ্যে গলদা নাকি, মুখটা গলদা লাগিয়ে ধুয়ে আসো, মিষ্টি পান। মুখটা গিয়ে ধুয়ে ফেলো। কি করবে, কি করতে জানি না, তুমিও তো এসে তোমার মুখে কোনো পানের গন্ধ নেই। আমি কিছু খাই না, মদ গাঁজা বিড়ি সিগারেট পান কিচ্ছু আমার চলে না, চা পর্যন্ত চলে না। ঠিক আছে, আমরা কথা বলতে বলতে অনেক একটা অন্য জায়গায় ভেসে গেছিলাম। সেই হ্যাঁ সত্যি করে আমরা আজকে আমি রানুদিকে দেখতে আসলাম প্রায় 1 মাস পরে, 1-1.5 মাস পরে। তো যাই হোক, তাই তো হ্যাঁ আবার আমি আসবো না, তারপরে আসিনি, আবার আসবো, কিন্তু আমার কিছু প্রোগ্রাম কাজকর্ম চাপ চলছিল, তো আবার আসবো নেক্সট উইকে, সোমবার কি মঙ্গলবারে। আসলে কোন টাইমে আসবো? দুপুরের দিকে, ঠিক টাইম। তো আমরা দুপুরের দিকে আসবো, আবার রানুদির সঙ্গে দেখা করব, কথা বলবো আর গল্পে মেতে থাকবো। আমাদের রিয়েল হিরো আসবে, যে অভিজিৎ দা, যে ভগৎ সিং হয়েছে যে ফিল্মের, সে নিজে আমাদের কথা দিয়েছে, নিজে আসবে এবং কি এখানে বসে ভিডিও কলও করলো, দিদির সঙ্গে কথা বললো। তো আমাদের কাছে আসবে দেখা করতে। আর রানুদির জীবনযাপন মোটামুটি চলছে, তবে আমরা
যা যা শুনেছিলাম যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এত সব না, সেগুলো তো ফেক। ওগুলো কথা বলা মানে ওটা ওদের নিজেদের যাতে আরো বেশি কামাতে পারে সেই উপলক্ষে হ্যাঁ। কথাগুলো বলে, কিন্তু আদেও তা না। যদি তা হতো তাহলে এই বাড়িতে থাকতে হতো না। এই বাড়িতে থাকা তো কোনো অপরাধ না। এই বাড়িতে আমি ছোটবেলা থেকে আছি, সুতরাং আমার জন্য কোনো অসুবিধা নেই। আমার তো নতুন থেকে এ বাড়ি যত হয়েছে আমি এই বাড়িতে আছি, কিন্তু কথা হচ্ছে যে মানুষ যে বলে প্রোগ্রামে নিয়ে গেল, এবার সে দেখা যায় ঘুরে ফিরে সে মোল্লার দৌড় মসজিদ বলে না, সে অবস্থাটা হয় তাই। কেউ যদি নিয়ে যাবে, কালকে এক ব্যক্তি এসেছিল, সে আমাকে নিয়ে যাবে বলছে, বলছে নিয়ে গিয়ে ওখানে একটা দিন রাখবে, তারপরে আবার এখানে দিয়ে তাতে কি লাভ হলো? মোল্লা দৌড় সেই মসজিদ পর্যন্ত না, তাহলে এইভাবে প্রোগ্রামে নিয়ে যায় এবার অনুষ্ঠানে নিয়ে যেত, ওরকম না। তো তোর লাভটা কোথায়? আমাকে কি করতে পেরেছে? আর যারা নাকি বলে দিয়েছে তো কই, ওইসব দিয়েছে তো আমি, তাহলে আমাকে এখানে কেন থাকতে হয়? এটাই কথা, যে এত কিছু শুনি যে রানুদিকে দিয়েছে, সব ফেক, সব মানুষ ভিউজ পাওয়ার জন্য করেছে। আজকে আরেকটা ট্রফি নিজের স্বার্থের জন্য, সবাই নিজের স্বার্থের জন্য এসব করেছিল। আর এই যে মানুষ আসে, রানুদি অনেক সময় খচে যায়, মানে রেগে যায়। এই রাগাটা কেন রাগে আমি এবার একটু বলবো আমি। অবশ্যই বলো। কারণ এই রাগাটার আগে মানুষের যখন বিরক্ত, মানে তার সীমা অতিক্রম করে যায়, একটা মানুষ তাকে কন্টিনিউ ছেলে পেলে এসে বারবার রিপিট করছে যেন ওই জাটা খাওয়ার জন্য, ওই খোঁচা খাওয়ার জন্য, ওই কথা বলার জন্য, খেলনা, এই মানুষটাকে একদমই বিরক্ত করে সারাদিন জ্বালা, যার কারণে মানুষের মানে একদমই তিত তিতো, হয়ে হ্যাঁ, যায়। তিতো। বলো তিতো করে তো। মানুষ একদমই তিত হয়ে যায়। দিদি তিতো করার জন্য, তিত করার জন্য মানে দিদিকে খুবই উত্তেজনার মধ্যে করে ফেলে দেয়। যেমন ধরুন, এই কথাটার কিন্তু কোনো মানেই হয় না যে আপনার দিদি, আপনার কি দাঁতের ফাঁকা দিয়ে কি মুরগি যে আপনি খান, আপনার মাংস কি বের হয়ে যায় না, এটা কোনো কথা আপনারা বলুন। তারপরে এই যে সমস্ত ছেলেমেয়েরা নাচ করতে আসে, রিলস বানাতে আসে, রিলস বানাতে, সব তো নিজের ভিউজ করতে আসে, সব নিজের আত্মসিদ্ধির জন্য। দিদি আজকে এই যে আপনারা বিভিন্ন ভিডিওতে দেখবেন যে বলে যে রানুদিকে এই দিলাম সেই দিলাম, তাহলে দিদি আজকে এই অবস্থায় থাকছে কেন? এই এখানেই তো করা উচিত। তাহলে তোমরা কি ধরনের পুরুষ? তোমার জর্দার গন্ধ আমার সহ্য হচ্ছে না। আচ্ছা, ও আর খাচ্ছে না, আমি ফেলে দিয়েছি। না তো তুমি যখন আসবে খেয়ে মুখে একটা মাস্ক পরে আসবে, হ্যাঁ, যাতে তোমার এই মুখের এই ইয়েটা গন্ধ না, মানে ভাইয়ের বাড়ি কোথায়? অনেকবার আমার বাড়ি হচ্ছে সত্যি না। দেখুন, আমি যদিও বা আমি পান খাই না, কিন্তু পান খাওয়াটা হচ্ছে মুখের দুর্গন্ধ দূর